আসসালামু আলাইকুম। আমার দেশি শসা হারভেস্ট শুরু হয়েছে। ধারণা হচ্ছে প্রায় প্রতি গাছে ৫ থেকে ৮ কেজি মতো শসা ধরবে, যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে। তবে অনেক সময় দেখা যায় যদি প্রতিকূল আবহাওয়া না থাকে সেক্ষেত্রে কিছু প্লাস মাইনাস হতে পারে। তবে ইনশাল্লাহ আশা করতেছি ৫ কেজি তো হবেই। বর্তমান সময়ে আমার সাতক্ষীরা এলাকায় প্রচণ্ড বৃষ্টি, এমনকি আমার যেখানে গাছগুলো রোপণ করা ২ সাইডেই পানি কানায় কানায়, যেহেতু আমার মাছের প্রজেক্টটা সাইডেই শসাগুলো রোপণ করা। তো এখন পর্যন্ত বলা যাচ্ছে না কী পরিমাণে ফলন হবে। এই বৃষ্টির জন্য গাছের কন্ডিশনও খুব একটা এখন ভালো নেই, হালকা লাল হয়ে আছে। সারও দিতে পারতেছে না ঠিক মতো, কারণ প্রচণ্ড বৃষ্টি প্রতিদিন। আর সার দেওয়ার পরে যদি আপনার বৃষ্টি বেশি হয় সেক্ষেত্রে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনাও বেশি। দেখতে পাচ্ছেন এখানে আমার আবার পেঁপে গাছও আছে শসা গাছের ভিতরে। আর আমার এই দেশি শসা কিন্তু প্রচুর খাইতে স্বাদ, এমনকি বাজারের চাহিদাও অনেক বেশি। হাইব্রিড শসার তুলনায় এটা অনেক স্বাদ, এমনকি আপনি লবণবিহীন এটা খাইতে পারবেন। যাদের লবণ খাওয়া অভ্যাস, লবণ ছাড়া শসা খাইতে পারে না, তারা শুধুমাত্র শসাই খাইতে পারবেন, এখানে লবণের প্রয়োজন হবে না। বর্তমান সময়ে দেশি শসা চাষের সবথেকে বড় সুবিধা হচ্ছে গাছ নষ্ট হয় না, অর্থাৎ হাইব্রিড শসায় বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভাইরাস থাকে, যার জন্য গাছে ফল পর্যন্ত যায় না, এর আগে গাছগুলো নষ্ট হয়। সেক্ষেত্রে দেশি শসা গাছে আপনার ফলন একটু দেরিতে আসে, যদিও গাছের বয়স একটু বেশি লাগে, দেখা যাচ্ছে ৩৫ থেকে ৪০ দিন লেগে যায়, যেখানে হাইব্রিড ৩০ দিনের ৩৫ দিনের ভিতরে চলে আসে। তো তার থেকে দেখা যাচ্ছে ৫-১০ দিন বেশি লাগে। কিন্তু দেশি শসা হচ্ছে আপনার বেশি দিন টেকসই, অর্থাৎ আপনার হাইব্রিড গাছে যদি ৬০ থেকে ৬৫ দিন পর্যন্ত আপনার ফলন দেয়, সেখানে এটা আরও ১০ দিন বেশি দেয়। তো সে সুবাদে আপনার দেশি শসাকে আপনার খারাপ বলার সুযোগ নেই। এমনকি আপনি যে ফলন কম হয় হাইব্রিডের তুলনায়, এটাও না, কারণ দেশি শসার কাছে একটু ফলন লেটে আসে, এটা হয়, কিন্তু ফলন আলহামদুলিল্লাহ কিন্তু হাইব্রিডের মতো সেমই হয়। কারণ হাইব্রিডের গাছ কিন্তু খুব একটা বাড়ে না বা বেশি বড় হয় না, সেক্ষেত্রে দেশি শসা কিন্তু যথেষ্ট আপনার বাড়ে, অর্থাৎ গাছ বেশি হয়, ফলন সেই হিসাবে সমানই চলে আসে। শুধুমাত্র একটাই সমস্যা, যে ফলন একটু লেটে আসে। আমার এলাকায় এখন দেশি শসাগুলোই আছে ২০ টাকা মতো কেজি বিক্রি হচ্ছে। যদিও আমার এলাকায় ২০ টাকা মানে এটা অনেক, কিন্তু অনেকের কাছে অনেক কম মনে হতে পারে। কিন্তু আমাদের যেহেতু অনেক প্রত্যন্ত অঞ্চল, এখান থেকে শহর অনেক দূরে, আর গ্রামের মানুষ শসা এইভাবে তো খায়ও না, আর খাইলেও ম্যাক্সিমাম সবাই এখানে উৎপাদন আছে, এত বেশি এলাকায় বিক্রি হয় না, তার জন্য আমার এলাকার দাম একটু কম। তো আমার এখানে এখন ২০ টাকা মতো কেজি বিক্রি হচ্ছে। যারা শখে শশা চাষ করেন, এমনকি ছাদে বা নিজেদের খাওয়ার জন্য, তারা অনেকেই চান যে সার কীটনাশক ছাড়া শশাটা চাষ করতে, বা যে কোনো সবজি সার বা কীটনাশক মুক্ত করতে চান, তো তারা চাইলে আপনারা শশা কিন্তু উৎপাদন করতে পারেন সার কীটনাশক ছাড়া। যদিও শশায় তেমন একটা সারের প্রয়োজন হয় না, এরপরও আপনারা 0% সার দিয়ে শশা উৎপাদন করতে পারবেন প্রাকৃতিক পদ্ধতিতে। ইনশাল্লাহ আমি সে বিষয়ে একটা আলাদা করে ভিডিও করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যারা আমার ভিডিও দেখে কৃষিকাজে আগ্রহী, তাদের বলবো যে আপনারা কৃষি শুরু করলে অবশ্যই সমন্বিত কৃষি করার চেষ্টা করবেন। সমন্বিত কৃষি ছাড়া কিন্তু কৃষিতে টিকা সম্ভব না।